মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা আরও বেড়ে গেছে। খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের দক্ষিণে থাকা টন্ডগুয়ান তেল শোধনাগারে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের N12 নিউজ এই খবর প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওতেও বড় বিস্ফোরণ ও আগুনের দৃশ্য দেখা গেছে। ইরানের ফার্স নিউজও জানিয়েছে যে দক্ষিণ তেহরানের একটি তেল শোধনাগারে হামলা হয়েছে। এই সংঘাতের সবচেয়ে বড় প্রভাব পড়েছে জ্বালানির বাজারে। ইরানের কাছে প্রায় 209 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে, যা বিশ্বের মোট মজুদের প্রায় 12%। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর ইরান প্রতিশোধ হিসেবে হরমুজ প্রণালী অনেকটাই বন্ধ করে দেয়। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়, তাই বিশ্ববাজারে চাপ বেড়েছে। আর এর প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। ইরাক একটি গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্রে উৎপাদন বন্ধ করার কথা বলেছে, আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় $92 প্রতি ব্যারেলে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুদ্ধ শেষ হলে তেলের দাম আবার দ্রুত কমে যাবে। হোয়াইট হাউস জানিয়েছে এই সামরিক অভিযানের নাম অপারেশন এপিক ফিউরি, যার লক্ষ্য দীর্ঘমেয়াদে বিশ্ব জ্বালানি বাজারকে স্থিতিশীল করা।